বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির খান শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনায় থাকেন। দীর্ঘ 2 দশকের দাম্পত্য জীবন, বিচ্ছেদ, আলোচনা সমালোচনা সবকিছুর মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি তিনি শুরু করেছেন জীবনের এক নতুন অধ্যায়। 60 বছর বয়সে এসে ফের প্রেমে পড়লেন এই অভিনেতা, আর সেই নতুন অনুভূতির নাম গৌরী স্প্র্যাট। গৌরীর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন আমির। কিরণের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করার পর তিনি মনে করেছিলেন আর কারো প্রতি টান অনুভব করবেন না, কিন্তু বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর সঙ্গে পরিচয় বদলে দেয় অনেক কিছুই। আমিরের ভাষায়, ও আমার জীবনে শান্তি আর স্থিরতা নিয়ে এসেছে। ও সত্যিই অসাধারণ মানুষ। ওকে পাওয়া আমার সৌভাগ্য। আলোচনায় তিনি প্রাক্তন স্ত্রীদের বিষয়ে খোলামেলা কথা বলেন। বিচ্ছেদ হলেও রীনা ও কিরণের সঙ্গে সম্পর্ক এখন আন্তরিক। আমিরের মতে জীবনের প্রতিটি অধ্যায়ে 3 নারী, রীনা, কিরণ এবং এখন গৌরী, তার ব্যক্তিগত যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, বিয়ে টিকে না বলেই সম্পর্ক শেষ হয়ে যায় এমন নয়। রীনার কিরণের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা আজও অটুট। স্বামী স্ত্রী হিসেবে আমরা সফল না হলেও মানুষ হিসেবে পরস্পরের প্রতি আমাদের সম্মান আছে। আমরা আজও একটি বড় পরিবারের মতো যুক্ত। আমির জানান, তার পরিবার, রীনা ও কিরণের পরিবারের সবাই মিলে এখনও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। তার কাছে সম্পর্কের সংজ্ঞা শুধু দাম্পত্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষ মানুষের পাশে থাকলে সেটাই প্রকৃত বন্ধন। জীবনের নানা বাঁকে সম্পর্কের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছেন আমির। অতীতের অভিজ্ঞতা, বর্তমানের দায়িত্ব আর নতুন প্রেম, সব মিলিয়ে নিজের চারপাশে তিনি গড়ে তুলেছেন এক পরিণত ও বিস্তৃত পরিবারবোধ। আর সেই কারণে তিনি মনে করেন, সম্পর্ক ভাঙলেও বন্ধন ভাঙে না, মানুষ থাকলে সম্পর্কও থাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিতারে জামিন পার, যেখানে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এক বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এরই মাঝে আমির নিশ্চিত করেছেন যে তিনি দক্ষিণী নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে একটি সুপারহিরো ঘরানার ছবিতে কাজ করতে যাচ্ছেন। প্রজেক্টটি শুটিং শুরু হবে 2026 সালের দিকে। তবে প্রস্তুতি ও গল্প পরীক্ষার কারণে নির্মাণ সময় কিছুটা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আমির আরও কয়েকটি পরিকল্পনাধীন প্রজেক্টের সঙ্গে যুক্ত, যার মধ্যে রয়েছে একটি বায়োপিক সহ বড় বাজেটের কয়েকটি চলচ্চিত্র। দীর্ঘ বিরতির পর তিনি আবারও নিয়মিতভাবে সিনেমায় ফিরছেন বলে ইঙ্গিত দিয়েছেন।